হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি অনেক দিন পরে একটা ইউটিউবে ব্লগ ভিডিও দেব ভাবনা চিন্তা করে শুরু করে দিলাম। তো এখন বাজে ঘড়িতে দুপুর পেরিয়ে গেছে, 12টা পেরিয়ে গেছে, একটাও পেরিয়ে গেছে মনে হচ্ছে না গো। তো এবার আমাদের খাওয়া দাওয়া হবে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম। তো চলো সবাই পাশে থাকো, সঙ্গে থাকো। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ইউটিউব চ্যানেলটা। তো চলো, খাওয়া দাওয়া হবে, তারপর আবার দেখা হবে। তো আমি একা একা ভিডিও বানাই, আমার ক্যামেরা ধরার কেউ নেই, এইভাবে আমাকে ভিডিওটা বানাতে হয়। আরেকজন আসছে, এই যে দেখো হেঁটে হেঁটে, এই কি কে যে যন্ত্রপিস, কিন্তু বুঝতেই পারিনি আমি ওকে ক্যামেরায় নেইনি। এই দেখো হাই, এই যে আমার ক্যামেরাম্যান, কিন্তু থাকে না, মাঝে মাঝে ঘরে চলে লাইক যায়। করো, লাইক লাইক সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেল এটা লাইক ছাড়া হবে। করো, কমেন্ট করো, ঠিক আছে? এখনো চান করেনি ভদ্রলোক। ওর না চান চান করলে আমি খাবো কি করে? না আমার খিদে পাইনি যদিও, জানো তো। এটা কি? ওটা ট্যাডিটা ধুয়েছি, পরিষ্কার করেছি এটা। কারণ আমি কালকে রাতে পিঠা করেছিলাম, প্রচুর পিঠা খেয়েছি, সকালে 3টা 4টা পিঠা খেয়েছি। আমার খিদে পাইনি, তার জন্য আমি না খেলেও চলবে। আর এটা পুরো জানো তো, এটা নোংরা হয়ে গেছিলো, একদম আলমারি মাথার উপর ছিল। তো পরিষ্কার করেছি, এটাকে রোদে দিয়েছি, ভিতরে লোমগুলো বার করিনি, তাও শুকিয়ে গেছে। দেখো এত রোদ দিচ্ছে তো এখন। ভিতরে কি লোম আছে নাকি? লোম আছে মানে এইগুলো স্পঞ্জগুলো আছে, দেখতে দারুন পাচ্ছ? দারুন দারুন। ওটা শুকিয়ে যাবে। আর একটা চোখ নেই, দেখা একটা জিনিস দেখাও। ওর কিন্তু একটা চোখ নেই, চোখটা যে কে খাবলে নিল আমি বুঝতে পারছি না। এটা মনে হয় বিড়াল, বিড়ালই খাবলে নিয়েছে চোখটা, জানো তো। একটা চোখ আমি ঠিক লাগিয়ে দেবো, একটা বোতাম লাগিয়ে দেবো, কিনতে পাওয়া যায় দোকানে, বললে অবশ্যই চোখটা লাগিয়ে দেবে। দেখো তো একটা চোখ নেই, একটা আছে, কি বিচ্ছিরি লাগছে না? আর একটা চোখ লাগাতে হবে। তো তুই রোদে শুকনো হয়ে যা, প্রচুর রোদ দিচ্ছে। এই যে ঘরের উপরে দিয়ে দিলাম। এই যে আমাদের বাড়ি দেখো, ভাঙা চোরা বাড়ি। বাবু এখন চান করবে, দেখো। আমার ক্যামেরাম্যান ভালো নয়, একদম ক্যামেরা ধরে দেয় না আমার। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, আছি তো ধরার জন্য। আর বাসনগুলো কলতলে পড়ে আছে, মাঝে মাঝে করবো। চান করুক না করুক, আমার কাজ আমাকে করে যেতে হবে। আর এভাবে চলে আসবে। তোমরা যদি একটু সাপোর্ট করো, এভাবে প্রতিদিন ডেলি ব্লগ দিতে থাকবো একটার পর একটা, অবশ্যই তোমরা পাশে থেকে সাপোর্ট করো। বন্ধুরা গা ধুয়ে নি এখনো, হ্যাঁ কি করছে খালি দেখো। হ্যাঁ এই দেখো, দেখাও কি করছো তুমি। গায়ে এত ময়লা জমেছে চাষে খেটে খেটে, পুরো মানে কি বলবো, ছোবড়া দিয়ে গা ঘষতে হবে, নতুন করে ছোবড়া দরকার, তবে গা ঘষা হবে, নাহলে না। মানে মাটিতে কাজ করে করে, চাষ রুইয়ে রুইয়ে গায়ে যত কাদা ময়লা সব আজকে উঠবে, তাই তো। ওটা হচ্ছে মানে গা ঘষা ছোবড়া তৈরি হচ্ছে নতুন করে। আমি এত নতুন আমার দরকার নেই, ঠিক আছে। পর চান করে আসো, খিদে পাচ্ছে আমার। দেখো বন্ধুরা, আমাদের কলের জল চলে গেছে, ঠিক আছে, তার জন্য ও চান করবে না। বলে বলে ভাই দেখো, জল নেই, জল পড়ছে কি? ওই না, এবার ওর গা ধোয়া হবে না, বলছে কল টিপে, কল আছে যে কল টিপেও গা ধোবে না, কলটা একটু শক্ত হয়ে গেছে বলে। আমি কালকে তো আবার রুইতে যাব, ময়লা আর একটু থাক, কালকে চুমুক একদম, কালকে চান করবে ভালো করে ঘুষে মেজে। এটা কি ভালো বলো তো তোমরা? প্রতিদিন চান করতে হবে না ফ্রেশ হয়ে। এখন তো আর সেরকম শীত নেই, গরম পড়ে গেছে অনেকটাই, তাও ওর চান করতে জ্বালা লাগে কেন জানি না। দেখতে পাচ্ছ? নাটকটা কম করো আর চলো জল টিপে দেবো আমি, ঠিক আছে? গরু খড় খাবে? হ্যাঁ, গরুকে একটু খড় দিয়ে দিই, জল দিলাম। তো জল খেয়ে দেখো বালতি কোথায় উল্টে ফেলে রেখেছে। এদেরকে আর জল দিতে যায় কোনোদিন, বদমাইশ করে হিমা করবে। আর কি বলতো, আমরা তো খাচ্ছি, এবার খড় খাই তো, ঘন ঘন খাবার দিতে হবে এদেরকে, নাহলে রোগা হয়ে যাবে একটা। একটা করে দিলে হবে না, 2-3টে করে দিতে হবে, যেন মন সন্তুষ্ট হয়। তো দেখো সাজুগুজু করে বেরিয়ে পড়েছে, ভিডিও শ্যুট করতে যাব। আমার সে গজমতির হার আমি পরে নিয়েছি যেটা আমার ভালো লাগে না একদম, তাও পরেছি। ভিডিও বানানো যাবে, কোথাও যাওয়া যাবে না। অনেক দিন পরে শ্যুট করতে যাব বাইরে। তো আমার ক্যামেরাম্যান এখনও আসেনি, এলে বেরিয়ে যাব। এই খাওয়া দাওয়া হলো, চলো দেখা হবে কোথায় যাচ্ছি ভিডিও শ্যুট করতে আমরা। আর এই মাথায় যে ফুলটা দেখছো বন্ধুরা, এটা খিরাইয়ের ফুল, অনেক দিন 15 দিন হয়ে গেল কিন্তু এখনও টাটকা আছে।
আমি ফ্রিজের মধ্যে গ্লাসে জল দিয়ে ডুবিয়ে রেখেছিলাম। আর একটা গোলাপ ফুল আছে, গোলাপটা একটু খারাপ হয়ে গেছে, কিন্তু আমার এই সাদা ফুলটা খুব ভালো আছে। আর আমার সেই গজমতির হার কেমন লাগছে বলবে সবাই। সেজে গুজে বেরিয়ে চলে এসেছি আমি ভিডিও বানাতে আমার লোকেশনে। এখানে আমি ভিডিও বানাই, মানে কি বলবো, জায়গার মানে রাস্তার উপরে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারদিকে খোলা মাঠ আর এই যে রাস্তা, রাস্তার উপরে ভিডিও শ্যুট করি। আর এই যে আমার ক্যামেরাম্যান দেখো, এই যে দাঁড়িয়ে আছে ক্যামেরাম্যান, হাই করো। তো দেখো বন্ধুরা, ভিডিও বানিয়ে ফাইনালি বাড়ি চলে এসেছি। আর তো আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ব্লগ পাওয়ার জন্য ঝটপট করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা বাই।